ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি খুশিবাবু তৈরি করে ফেললাম চিংড়ির বালাচাও। আর যে মশলাগুলো দিয়ে আমি চিংড়ির বালাচাওটা তৈরি করব সব কিছুই কিন্তু আমাদের ঘরে থাকে। আসসালামু আলাইকুম, খুশিবাবু রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। নিয়ে নিলাম শুকনা চিংড়ি, সাথে নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে বাড়তি পানিটা ফেলে দিয়ে ছাঁকনির মধ্যে রেখে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিব, যাতে করে বাড়তি পানিটা শুকিয়ে যায়। শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিব, এরপরে রসুনটা থেতো করে নিব। রসুন কিন্তু পেস্ট করা যাবে না। এরপরে হচ্ছে শুকনো মরিচ ভাজা, বিট লবণ, সাধারণ লবণ এবং চাট মশলা পরিমাণ মতো দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটাকে বলা হয় বালাচায়ের সিক্রেট মশলা। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন থেতো আর সিক্রেট মশলাটা রেডি করে নিলাম। ফুটনো গরম তেল খুব ভালোভাবে করে ফুটিয়ে নিতে হবে। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে আমি থেতো করে রাখা রসুনটা ভেজে নিলাম, এরপরে পেঁয়াজটা ভেজে নিলাম, এরপরে হচ্ছে শুকনো চিংড়িটা ভেজে নিব। তো শুকনো চিংড়িটা ভেজে কিন্তু ছাঁকনিতে রাখতে হবে। ছাঁকনির মধ্যে রাখলে দেখা যাবে বাড়তি যে তেলটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। তেল থাকলে বালাচাওটা খেতে একদমই ভালো হবে না এবং নরম হয়ে যাবে। তো আমি একটা বোলের ভিতরে নিয়ে নিলাম, এরপরে ভাজা চিংড়িটা বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এক এক করে আমি ভেজে রাখা রসুন থেতো করা, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আর বালাচাওর যে সিক্রেট মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে আমি এই মশলাটা মেখে বালাচাওটা রেডি করে ফেললাম। আর এইভাবে করে বালাচাও করলে কিন্তু খেতে অনেক মজা। এটা আমি আমার মতো করে তৈরি করছি, আমি এভাবে করে বালাচাওটা তৈরি করি। অনেক দিন যাবৎ বয়মে রেখে খাওয়া যায়। ভালো থাকবেন সবাই।